এই যে ইরান, ইসরায়েল, আমেরিকাতে যুদ্ধটা, এটা তো স্বাভাবিক ছিল না, এটা তো প্রত্যাশিত ছিল না। কিন্তু এই সরকারের জন্য সবচেয়ে বড় সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে এটা। একদমই হবে না, সম্ভব না, এটা বললে পরে এটা বেশি বলা হবে। এমনকি আপনার সন্তানের সব প্রাপ্তিও আপনি পূরণ করতে পারবেন এই কথাগুলো নিয়ে বলা হবে, অথচ আমরা সন্তানকে তো অনেক বেশি ভালোবাসি, কিন্তু সব প্রাপ্তি তো আমরা পূরণ করতে পারি না। কিন্তু আমি এটা বিশ্বাস করি আর কি, যে এই সরকার নির্বাচনের আগে যে ইশতেহার প্রণয়ন করেছে সেটার মাধ্যমে প্রমাণ করেছে যে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের চেয়ে এই সরকার শ্রমজীবী মানুষের জন্য অনেক বেশি ভাবে, অনেক বেশি কিছু করতে চায়। কতক্ষণই পারবেন আপনার মেয়েটা অনেক কিছু নির্ভর করে, পরিস্থিতির উপর। যেমন এই সরকার ক্ষমতা আসার পরে এই যে ইরান, ইসরায়েল, আমেরিকার যে যুদ্ধটা, এটা তো স্বাভাবিক ছিল না, এটা তো প্রত্যাশিত ছিল না। কিন্তু এই সরকারের জন্য সবচেয়ে বড় সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে এটা, যেটার ব্যাপারে সরকারের কোনো হাত ছিল না। এটা আমাদের বিরোধী দল করে নাই, আমাদের দেশে জনগণ করে নাই। এটা আন্তর্জাতিক একটা ঘটনা দেখতেছে, একটা বড় সংকট হয়ে গেছে, যেটা আমাদের বহু উন্নয়ন প্রচেষ্টা কিছুটা হলো বিঘ্নিত করেছে, বাধাগ্রস্ত। সেরকম পরিস্থিতির কারণে কিছু কাজ একটু বিলম্বিত হতে পারে, কিন্তু আমরা বিশ্বাস করি এই সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে তার নির্বাচনী ইশতেহার পালন করবে।